দুই বন্ধু শিকার করার জন্য মাঠে যায়। তাদের পেতে রাখা ফাঁদে অনেকগুলো লিজার্ড ধরা পড়ে। লিজার্ড ধরে বস্তায় ভরার সময় হঠাৎ কোনো কিছুর একটা অনুভব করতে পারে। একজন সামনে এগিয়ে গিয়ে দেখে বিশাল একটি গর্ত। তার বন্ধুকে ওই গর্তে টেনে নিয়ে যায়। তারপর সে যখন মোটরসাইকেল নিয়ে পালাতে নেবে কিছু একটা তাকে ধরে ফেলে। বর্তমানে কনসার্টের দৃশ্য দেখানো হয়। এটাই মুভির নায়ক লি। গান গাওয়া শেষে তারা যখন বসে আরাম করছিল তখন কিছু পুলিশ অফিসার আসে। এখানে বেআইনি কার্যক্রম হচ্ছে, এর জন্য পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। এই নিউজটি পুরো দেশে চলতে থাকে। তখনই গ্রাম থেকে কল আসে, জানতে পারে তার দাদা মারা গেছে। তারপর তারা বেরিয়ে পড়ে। তখন লির ছোটবেলার দৃশ্যের কথা মনে পড়ে। লির দাদার মৃত্যুবার্ষিকীতে তার দাদার সাথে থাকা একটি ছেলে লির সাথে সেলফি নিতে চায়, জানায় সে তার অনেক বড় ফ্যান। তারপর আরও একটি মেয়ে আসে তার দাদার শেষকৃত্যে, যার নাম টাইসুন। এটাই মুভির নায়িকা। টাইসুনের সাথে কথা বলার এক পর্যায়ে একজন এসে জানায় তার দাদা তার জন্য কিছু রেখে গেছে। তারপর সকলেই বাহিরে গিয়ে দেখতে পারে একটি কার, যা অনেক বছরের পুরনো। সবসময় লি এর দাদার সাথে থাকা ছেলেটি গাড়ির ব্যাপারে অনেক প্রশংসা করে, কিন্তু গাড়ির বনেট খুলে পড়ে যায়। রাত্রিবেলা লি তার দাদার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। অন্যদিকে লিজার্ড তার বন্দি করা রাখা মানুষদের মধ্যে একজনকে মেরে খেয়ে ফেলে। এইদিকে মুভির মেইন নায়িকা তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও সম্প্রচার করে, যেখানে সবাইকে এক জায়গা থেকে পানি বের করতে পারলে 10 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে। তারপর লি তার বাড়িতে থাকা ছেলেটিকে গাড়িটি প্রস্তুত করতে বলে ভাগানোর জন্য। তারপর সকলে মিলে গাড়িটিকে মডিফাই করতে শুরু করে। তারপর সকলে মিলে চলে যায় কম্পিটিশনের জায়গায়, যেখানে আরো অনেক মানুষ এসেছিল এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। তখন নায়িকা সবার উদ্দেশ্যে ভাষণ দেয় এবং সবাইকে সবকিছু বুঝিয়ে বলে। তখন একজন বড় মাপের লোক আসে, যার নাম বস লি। তখন ওখানে উপস্থিত থাকা শহরের মেয়র তাকে স্বাগত জানায় এই অংশগ্রহণ করার জন্য। তখন লির সাথে বস লির ঝামেলা বাঁধতে নেবে তার আগেই নায়িকা সব মিটমাট করে দেয়। সবাই এক কাতারে দাঁড়ায়। তখন নায়িকা এসে ফায়ার গান চালিয়ে কম্পিটিশন শুরু করে দেয়। তারপর সকলেই যে যার মতো নানান দিকে ছড়িয়ে পড়ে। তাদেরকে দেওয়া ম্যাপের সাহায্যে তারা পানি খুঁজতে থাকে। লিওরা এক বিশেষ যন্ত্রের সাহায্যে পানি ডিটেকশন করতে থাকে। অন্যদিকে বস লি তার লোকদেরও কাজে লাগিয়ে দেয়। সারাদিন নানান ঘটনার মধ্যে দিয়েই এই দিনটি শেষ হয়। রাত্রিবেলা এক টিমের লোকজন মদ্যপান করতে থাকে আর ছিপকালি খেতে থাকে। তখন কিছু একটা তাদের উপর আক্রমণ করে। তারা পালিয়ে গাড়িতে উঠতে নিলে সেখানেও হামলা চালায়। সবাই মারা যায়। পরের দিন মেয়র এসে শুধু খালি গাড়ি দেখতে পায়, কোনো কিছুই খুঁজে পায় না। তখন মেয়র কম্পিটিশন অফ করতে চায়। যখন বসলিকে জানায়, বসলি তাকে হুমকি দেয়। মেয়র সবকিছু বুঝে যাওয়ার পরেও মেয়েটিকে কিছু বলে না, কম্পিটিশন চালিয়ে যায়। লি তার সাথীদের নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে। ভিতরে ঢোকার সাথে সাথেই তারা কিছু অদ্ভুত শব্দ খেয়াল করতে থাকে। এক পর্যায়ে তারা একটি বিশাল বড় লিজার্ড দেখতে পায়, যা তাদের পিছু করে। তারা গুহা থেকে বের হয়ে বাইরে এসে সবাইকে জানালে কেউ তাদের কথা বিশ্বাস করে না। তখনই বস লি এর একজন লোককে ছিপকলি নিচে টেনে নিয়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর সবাই বস লি এর গাড়িতে চড়ে বসে। তখন ওই লিজার্ডটা বাহিরে এসে এক এক করে সবাইকে মারতে থাকে। যে যেভাবে পারছে পালানোর চেষ্টা করছে। এক পর্যায়ে বস লি আর একটি মেয়ে গাড়ির মধ্যে চড়ে বসে। লি আর নায়িকা কোনোরকম যান বাঁচিয়ে গর্তে লাফ দিয়ে নেমে যায়।